আসসালামু আলাইকুম। এই বছরের এইচএসসি 26 পরীক্ষায় ব্যতিক্রমী দুইটা নিয়ম থাকছে, যেটা বিগত কয়েক বছরে ছিল না। আমরা যদি ফুল সিলেবাসের কথা বলি, সর্বশেষ ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছিল 2019 সালে, পরবর্তীতে 20 সাল গেছে, 21 গেছে, 22 গেছে, 23, 24, 25, লাস্ট 26 সালে এসে আবারও সেই ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে। অর্থাৎ 2019 সাল থেকে আগের বছরগুলোতে রেজাল্টের পরিসংখ্যানটা যেমন ছিল, অনেকটা এই বছরের রেজাল্ট যে সেরকম হবে আমি সেটা বলবো না, তার থেকেও কিছুটা রেজাল্ট খারাপ হবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি জানো? কারণ হচ্ছে এই বছরে যারা দায়িত্বে আছে তাদের পরীক্ষা নেওয়ার বা পরীক্ষা পদ্ধতি সিস্টেমটা হবে একরকম, আবার 2019-এর আগে যারা দায়িত্ব ছিল তাদের সিস্টেম ছিল একরকম। সেক্ষেত্রে 2019-18-তে যেভাবে পরীক্ষা হয়েছে সেইভাবে এই বছরের পরীক্ষা নাও হতে পারে। এখন এটা টোটালি ডিপেন্ড করছে শিক্ষা বোর্ডের উপর, যে শিক্ষা বোর্ড ব্যতিক্রমী কিছু আনতে চলেছে নাকি ওই সিস্টেমেই তারা পরীক্ষাটা নেবে। দ্বিতীয়ত, আমাদের অভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে, যেটা বিগত বছরগুলোতে ছিল না। অর্থাৎ আমরা সম্পূর্ণ দুইটা নতুন নিয়মের ভিতর দিয়ে এই বছরের পরীক্ষা দিব, যেটা আমাদের জন্য অবশ্যই ডিফিকাল্ট হবে। অর্থাৎ বিগত 6 বছরের পরিসংখ্যান দেখো, তাদের যেরকম রেজাল্ট হয়েছে সেরকম রেজাল্ট হয়তো বা এই বছরে হবে না। কারণ কি, বিগত 6 বছরে সবকিছু সহজ ছিল। কোনো বছর সাবজেক্ট ম্যাপিং হয়েছে, কোনো বছর অটো পাস হয়েছে, কোনো বছর পরীক্ষা হয়েছে একদম শর্ট টার্মে, কিন্তু আমাদের বেলায় এরকম হচ্ছে না। আমরা সম্পূর্ণ ব্যতিক্রম। এই ব্যতিক্রমের জায়গা থেকে শিক্ষার্থীরা প্রশ্ন করছে যে অভিন্ন প্রশ্নের পরীক্ষা হলে সেক্ষেত্রে প্রশ্ন কি কঠিন করবে কিনা। অভিন্ন প্রশ্ন শোনার পর থেকে তো আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি যে সারা বাংলাদেশে একই প্রশ্নের পরীক্ষা হবে, কিন্তু যখন একই প্রশ্নের পরীক্ষা ছিল না, ভিন্ন ভিন্ন প্রশ্নের পরীক্ষা হতো, তখন ঢাকা বোর্ডে যদি সহজ প্রশ্ন হতো, দিনাজপুর বোর্ডে সহজ প্রশ্ন হলে, চট্টগ্রামে সহজ প্রশ্ন হলে দেখা যেত সিলেটে শেষ করে ফেলেছে, সিলেটে আলাদা রকমের প্রশ্ন হয়েছে। আবার পরের দিন দেখা যেত যশোর বোর্ডে কঠিন প্রশ্ন করেছে, পরের দিন দেখা যেত কুমিল্লা বোর্ডে প্রশ্ন করেছে কঠিন। অর্থাৎ কোনো না কোনো একটা বোর্ডে কঠিন করে প্রশ্ন করতো, সেই বোর্ডের শিক্ষার্থীরা হিউজ পরিমাণে খারাপ করতো, অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা ভালো করতো। এখন যখন অভিন্ন প্রশ্নে সারা বাংলাদেশে একই প্রশ্ন পরীক্ষা হবে, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা প্রশ্নটা কি সহজ পাবে নাকি সবারই কঠিন প্রশ্ন করবে, এইটাই এখন মূল বিষয়। এবং তোমরা এইটা নিয়ে হিউজ পরিমাণে প্রশ্ন করছো। অভিন্ন প্রশ্নে পরীক্ষা হলে প্রশ্ন যে কঠিন হবে এই রকমের কোনো নিয়ম নাই। সাধারণত এইচএসসি পর্যায়ের প্রশ্ন সবসময় ডিফিকাল্ট হয়, প্রত্যেকটা বছর ডিফিকাল্ট প্রশ্ন করে তারা। এইচএসসি প্রশ্ন কখনো আলাদাভাবে কঠিন করতে হয় না, বা কঠিন করার প্রয়োজন হয় না যে এই বছরের প্রশ্নটা কঠিন করলাম না। এইচএসসির প্রশ্ন সবসময় ডিফিকাল্ট হয়। এইটা আমাদের অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকের কাছে সহজ মনে হয়। যারা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে তারা ঠিকই এই প্লাসটা বের করে আনতে পারে, আর যারা সেরকম প্রিপারেশন নিতে পারে না তারা ঠিকই পরীক্ষায় ফেল যাচ্ছে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ ফেলের কারণ মূলত এইটাই, যে এর প্রশ্নগুলো প্রতি বছরই চ্যালেঞ্জিং হয়। যেই বছরে একদম শর্ট টাইমে পরীক্ষা হলো সেই বছরে এত শিক্ষার্থী কেন ফেল করলো? যেই বছরে বন্যা হলো সেই বছরে কেন এত শিক্ষার্থী ফেল করলো? প্রশ্ন থাকতে পারে না যে ওদের বেলায় তো সহজ প্রসেস ছিল, তাহলে এত শিক্ষার্থী কেন ফেল করলো? কারণ হচ্ছে এই এইচএসসির প্রশ্নটাই হচ্ছে ঝামেলা। প্রতি বছর এই সেম কোয়ালিটির প্রশ্ন হয়, শিক্ষার্থীরা হিউজ পরিমাণে খারাপ রেজাল্ট করে ফেলে। কিন্তু আমরা এই বছরে যারা পরীক্ষা দিচ্ছি, এদের লং সিলেবাস, পূর্ণাঙ্গ সময়সূচিতে পরীক্ষা হবে, অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, এত সকল নিয়মের মাধ্যমে যখন আমরা পরীক্ষা দিতে যাব, তখন পরীক্ষার প্রশ্নটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হতেই পারে। শুধুমাত্র চ্যালেঞ্জিং না, বিগত কয়েক বছরের থেকে কিছুটা চ্যালেঞ্জিং হবে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে আমি ওদের বলেছিলাম তোমাদের প্রশ্ন তুলনামূলক সহজ হবে, কারণ কি তোমাদের শর্ট সিলেবাস, সেক্ষেত্রে সহজ হতেই পারে। কিন্তু আমি আগে থেকেই বলছি এইচএসসি 26-এর প্রশ্ন কখনো সহজ হবে না, এবং আগে কখনো সহজ হয়ও নাই। এইচএসসির প্রশ্নগুলো সবসময় একটু আলাদা হয়। আমাদের এই বিষয়গুলো মাথায় রেখেই সেই মতো প্রিপারেশন নিতে হবে। এবং আমরা ইতিমধ্যে যে সাজেশনগুলো আপলোড করছি, যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো আপলোড করছি, যে ক্লাসগুলো দিচ্ছি, তার প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা গাইডলাইন তোমাদের এই বিষয়গুলো মাথায় রেখে করা হচ্ছে, যে আমাদের এইচএসসি পর্যায়ের প্রশ্নটা প্রতি বছরই চ্যালেঞ্জিং হয়, এই বছর তার ব্যতিক্রম হবে না। এই বছরে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে, ওই বিষয়টা মাথায় রেখে শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক করছি
করছি, প্লাস তাদেরকে সাজেশন দিচ্ছি যে শিক্ষার্থীরা এইচএসসি পর্যায়ের প্রশ্ন তো প্রতি বছরই এরকম হয়, তোমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত। যারা এখন থেকে সতর্ক হতে পারবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে, তাদের কাছে প্রশ্নটা কোনো ম্যাটার না। প্রশ্ন কঠিন বা সহজ টোটালি ডিপেন্ড করে একটা শিক্ষার্থীর উপর, যে সে কেমন প্রিপারেশন নিতে পারলো। যদি ভালো প্রিপারেশন নিতে পারে, প্রশ্ন তার কাছে সহজ। যদি ভালো প্রিপারেশন না নিতে পারে, প্রশ্ন তার কাছে কঠিন। তো আমি আশা করি তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাজেশন ভিডিওগুলো দেখে, আমাদের ক্লাসগুলো দেখে, আমাদের গাইডলাইনগুলো ফলো করে পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিচ্ছ, এবং সেই প্রিপারেশনে ইনশাআল্লাহ তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবে, এবং মাস্ট বি তোমার কাছে তোমার প্রশ্নটা সহজ মনে হবে। এখন এটা টোটালি ডিপেন্ড করবে তোমার পরিশ্রমের উপর। তুমি যদি লাস্ট মোমেন্টে কঠোর পরিশ্রম করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারো। যদি মাসের পর মাস শুধুমাত্র সময় নষ্ট করে থাকো এবং লাস্ট মোমেন্টে এসে দিনের পর দিন যদি সময় নষ্ট করো, সেক্ষেত্রে কখনো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, এবং ফেলের লিস্টে তোমার নামটাও থাকে। তোমাদের মেইনলি প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম যে ভাই অভিন্ন প্রশ্ন হলে প্রশ্ন কি কঠিন করবে কিনা, অভিন্ন প্রশ্ন হলে প্রশ্ন কঠিন করবে, এইটা ভাবার থেকে এইটুকু ভেবে রাখো যে এইচএসসির প্রশ্ন প্রতি বছরই ডিফিকাল্ট হয়। এই ডিফিকাল্ট হওয়ার কারণে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। 2026 সাল তার ব্যতিক্রম হবে না। 2026 সালেও ডিফিকাল্ট প্রশ্ন হবে, শুধুমাত্র অভিন্ন প্রশ্ন করার কারণে যে প্রশ্ন কঠিন করবে বিষয়টা এরকম না। প্রশ্ন প্রতি বছরই এরকম হয়, এই বছরও সেম কোয়ালিটির প্রশ্ন হবে, কিন্তু আমাদেরকে সেই প্রিপারেশনটা আগে নিয়ে রাখতে হবে যে প্রশ্ন যেমনই হোক আমি যেন পরীক্ষার হলে অ্যান্সার করতে পারি। তার জন্য লাস্ট মোমেন্টে আমরা যে সাজেশন গাইডলাইনগুলো ভিডিও দিচ্ছি সেগুলো ফলো করতে হবে, এবং সেই অনুযায়ী এইচএসসি 26 পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে লাস্ট মোমেন্টে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।